মেগাস্টার দেব, ইয়েস মেগাস্টার দেব, দ্য মেগাস্টার পাওয়ার। আলাদা লেভেলের প্রমোশন হচ্ছে। দেবদা কিন্তু মাইন্ডসেটে আলাদা রকমভাবে বেঙ্গল ট্যুরটাকে পুশ করার চেষ্টা করছে, এবং বেঙ্গল ট্যুরটা কিন্তু একটা বড় রকম করে কী বলবো, মানে তোমাদেরকে একটা ধাক্কা দেওয়ার জন্যে, কারণ বারবার মনে করিয়ে দিচ্ছে যে বস তো আমরা কিন্তু আসছি তোমার কাছের শহরে, তোমার প্রাণের শহরে আমরা আসছি, ইচ অ্যান্ড এভরিবডি আসছি, গোটা টিম আসছি। এই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে মাথায় পুরো ইনপুট করে দিয়েছে, পুরো ঢুকিয়ে দিয়েছে। তো এই জিনিসটা দেবদানা সলিডভাবে করতে পারছে। তো প্রথমত ওয়ান বাই ওয়ান আসি, তোমাদেরকে ওয়ান বাই ওয়ান বলি অ্যাকচুয়ালিতে ব্যাপারগুলো কী কী হয়েছে। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে ফ্যান্স ক্লাবগুলো পাগলের মতন সেলিব্রেট করছে ভাই, এবং সেই সেলিব্রেশনটা কিন্তু ভয়ঙ্কর লেভেলে। আমি আসছি সেই বিষয়ে। আমি প্রথমত দেব দ্য সুপারস্টার যে ফ্যান ক্লাবটা রয়েছে, সেই ফ্যান ক্লাবটার আমি প্রতিটা ফ্যান ক্লাবের কথাই বলছি, যেহেতু এটা অফিসিয়াল সেহেতু এটার কথা প্রথমে এলাম, কারণ এরা কী সব ভিডিও বানাচ্ছে, কী সব পোস্ট করছে, মানে জানোয় তাই পোস্ট করছে, এবং মানে সেটাকে নিয়ে কী সুন্দর করে, মানে জানোয় তাই পোস্ট করছে না, যাই হোক, মানে জানোয় তাইভাবে যেন প্রমোট করছে ছবিটাকে। মানে এরা অ্যাকচুয়ালিতে ভালো কাজ করছে, সেটা জেনারেল অডিয়েন্সের ভিতরে কথাবার্তা হচ্ছে। আমি তো বিভিন্ন গ্রুপে রয়েছি, সেখানে মানে বিভিন্ন জায়গায় মায়ের কাছে পুজো দেওয়া, ঠিক আছে, বড় মার কাছে পুজো দেওয়া, সেইটা কিন্তু করছে অলরেডি, ঠিক আছে, এরকম ধরনের ভিডিওস এই পেজটা করছে। এই পেজটা একটা খুব কী সুন্দর, দেখো নেতাজি ইনডোরটা তো খুব সুন্দর করে তারা পোস্ট করেছে, এটা তো একদম খুব সত্যি কথা। এই ভিডিওটা দেখো তো তোমরা, ঘোড়ায় করে করে যাচ্ছে, এটা প্রোডাকশনের তরফ থেকে এরকম ধরনের ভিডিও এক্সপেক্টেড, বাট একটা অফিসিয়াল ফ্যান ক্লাব এই পোস্টটা করছে। তো এটা একটা দারুণ বিষয় অ্যাকচুয়ালিতে, না সবাই জেগে উঠেছে গোটা ফ্যান ক্লাব। এবং দিলসে দেভিয়ান এই আর একটা পেজ, এরার মানে সেভাবে ট্রেস হয়তো পাওয়া যায় না, বাট দিলসে দেভিয়ান এমন একটা পেজ, মানে এদের পেজটার একদম ভয়ঙ্করভাবে প্রমোশন করছে সব কিছুর দিক দিয়ে। মানে দেবদার যে কোনো জিনিস নিয়ে এরা প্রমোশন করে, বাট এরা রঘু ডাকাত নিয়ে যেন নেক্সট লেভেলে একটা প্রমোশন রয়েছে। ড্রিম প্রজেক্ট ছিল দেবদার, ঠিক আছে, তারপরে বিভিন্ন জায়গা থেকে তুমি দেখো ঝিলমিল লাগের যে পোস্টারটা এসছে সেটা, রথীন্দ্র এটা, ঠিক আছে, বাংলা সিনেমার রুলিং, দেবদার রুলিং, দেবদার এই লুকটা এটা নিয়ে লোকে পোস্ট করছে, ঠিক আছে। মানে এরা একদম রেগুলার দেবদার যা পায় তাই নিয়েই পোস্ট করে, যদিও এখানে ঝিলমিল লাগের এটা গোটা তুলে ছেড়ে দিয়েছে এরা, ঠিক আছে। এই সমস্ত জিনিসপত্র তো করতেই থাকে, এই ধরনের জিনিসপত্র দেখতে পাচ্ছ। তো ফ্যান্স ক্লাবরা না একটা বেশ একটা ডামরু বাজিয়ে প্রমোশন করছে যাকে বলে, একটা সেলিব্রেশনে মেতেছে যাকে বলে ফ্যান্স ক্লাবরা ভয়ঙ্করভাবে। এবং প্রচুর সেলিব্রেশন হচ্ছে গোটা বাংলা জুড়ে, হবে আর কি। রঘু ডাকাতের ফ্যান সেলিব্রেশন যেটাকে বলা চলে, যে ফার্স্ট ডে ফার্স্ট শো সেলিব্রেশন, সেটাও কিন্তু প্রচুর পরিমাণে হতে চলেছে। এবং সেখানে আমি স্পেশালি কিছু ফ্যান ক্লাবের কথা বলতে চাই, যেরকম দেব দ্য মেগাস্টার রয়েছে যারা হুগলির ভিতরে করবে, ডিটিএস রয়েছে মানে দেব দ্য সুপারস্টার, তারা কিন্তু কলকাতার বুকে করবে নবীনাতে। এবং তার সঙ্গে সঙ্গে অলরেডি তোমার এরা রয়েছে, তোমার নর্থের ফ্যান ক্লাব রয়েছে, নর্থ কলকাতা ফ্যান ক্লাব, তারা আবার মানে বিনোদিনী থিয়েটারে করে, ঠিক আছে। এরকমভাবে অলরেডি হাবিব ভাই রয়েছে ওখানে মুর্শিদাবাদে, তারা করে। তো এরকমভাবে চলতে থাকবে, বুঝলে তো, চলছে একদম বিশালভাবে চলবে আর কি। এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, খুব ভালো লাগলো এই জিনিসটা। মানে এরকম সেলিব্রেশন তো বাংলা ছবিতে দেখতে পাওয়া যায় না। এবার দেবদা কী করছে দেখো, দেবদার নিজের স্টোরি দিয়েছে, এটা আমার হেভি লেগেছে। দেবদার নিজের স্টোরি দিয়েছে এইটা, এই গানটাকে বাজিয়ে দিয়েছে পিছনে। এবার দেখো এখানে কী স্টোরি দিয়েছে, ইফ ইউ স্পট, মানে এসওয়েব থেকে পোস্ট হয়েছে সেটাকে শেয়ার করেছে, ইফ ইউ স্পট দিস in your town, then you know the biggest Pujo carnival has reached your town with team #রঘুডাকাত। হ্যাঁ, মানে এটা হেভি। মানে এই বাসটাকে যদি তুমি তোমার টাউনে দেখো, তাহলে তুমি জেনে রেখো যে তোমার টাউনে সবথেকে বড় কার্নিভালটা হতে চলেছে, দুর্গাপুজো কার্নিভালটা হতে চলেছে, কারণ মেগাস্টার দেব তোমার টাউনে রয়েছে। এটা দারুণ বিষয় অ্যাকচুয়ালিতে। এবং এটা কোন জায়গার ওপর দিয়ে ট্রাভেল করবে তুমি জাস্ট ভাবো। এই বাসটা তো ট্রাভেল করবে, তো এই বাসটা যখন ট্রাভেল করবে আমরা সেটা দেখবো, আহা, মানে আমার এত ভালো লাগছে। আমি আবারও সেই স্মৃতিটায় ফিরে যাচ্ছি যেখানে নাকি খাদানে বেঙ্গল ট্যুর হয়েছিল, আর আমরা দেখছিলাম যে একটা জায়গা থেকে একটা জায়গায় বাসটা তো আমার চোখের সামনে ট্রাভেল করছে, ঠিক আছে। আর মানে আমি বাসটাতে বসে ট্রাভেল করছি, এই মুহূর্তগুলো ওহো, একটা আলাদা অনুভূতি, জানো তো, আলাদাই অনুভূতি। এবার গ্রিন লাইন নিজের পক্ষ থেকে সেটাকে প্রমোট করে যাচ্ছে, তো ওটা আরও ভালোভাবে হচ্ছে। আচ্ছা, অলরেডি হাসান আর একটা জিনিস পাঠালো ইমিডিয়েটলি, সেটাও আমি কভার করে দিচ্ছি। এই বিষয় আরও জিনিসপত্র বলার আছে। আচ্ছা,
এই জিনিসটা পাঠিয়েছে। পরে আছি বুঝতেই পেরে গেছেন। টি শার্ট আমি যে টি শার্টটা পরে আছি বুঝতেই পেরে গেছেন, মার্চেন্ডাইজ অফ রঘু ডাকাত। আরে যদি কিনতে চান তো দ্য প্লেস, বংমেট, অফিসিয়াল মার্চেন্ডাইজ পার্টনার অফ রঘু ডাকাত। ভাই এখন চারিদিক থেকে ব্র্যান্ড প্রমোশনই তো তুলে নেবে ভাই টাকা। ভাই অফিসিয়াল মার্চেন্ডাইজ এক্সক্লুসিভলি অন বংমেট, এখান থেকে কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে। মানে গ্রিন লাইন বাস দিচ্ছে, মার্চেন্ডাইজ দিচ্ছে বংমেট। এরা কিন্তু অলরেডি ধূমকেতুর সময় বোধহয় মার্চেন্ডাইজ দিয়েছিল, ঠিক আছে, এটা একটা দারুণ বিষয়। আচ্ছা আরও জিনিস তোমাদেরকে বলছি, ওয়েট এখনও সময় মানে পালিয়ে যায়নি। আরও একটা জিনিস দেবদা এক্ষুনি পোস্ট করেছে বালুরঘাটবাসীদের জন্য। কেন বলছিলাম যে ধূমকেতুর জন্যে, ধূমকেতু বলছি, আরে ধূমকেতু করে মাথা খারাপ হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে অলরেডি দেবদা কি বলছিলাম যে বেঙ্গল ট্যুরকে ফোকাস করছে, সেটা তোমরা দেখো। যে তোমাদের প্রিয় দেব। নমস্কার, আমি অনির্বাণ। নমস্কার, আমি ইদিতা। নমস্কার, আমি ওম। আমি ছবি পরিচালক ধ্রুব ব্যাস। আমি আসছি তোমাদের শহর বালুরঘাট হাই স্কুল, ওল্ড গ্রাউন্ড। 6 তারিখ 6 সেপ্টেম্বর। কারুর দম আছে এরকম বেঙ্গল ট্যুর করার? পুরনো মাঠে দুপুর 3টের সময় দেখা হচ্ছে সবার সাথে। দেখা হচ্ছে সকলের সাথে। তোমরা আসবে তো? নিশ্চয়ই, আই হোপ সো যে বালুরঘাটের মানুষ বুঝিয়ে দেবে যে তারা সেলিব্রেশন কাকে বলে। ইভেন আমার কাছে কত কলস আসছে জানো, যে দাদা তুমি এখানে আসবে, দাদা তুমি ওইখানে যাবে, দাদা তুমি এইটা করবে। আমি মানে এরকম মানুষ আছে যারা মানে কর্মসূত্রে, আমাদের পশ্চিমবঙ্গে তো চাকরি বাকরি নেই, যাই কর্মসূত্রে তারা বাইরে থাকেন, তো তারা রীতিমতো সেখান থেকে ছুটি নিয়ে দুর্গাপুজোর ছুটির আগে চলে আসছে শুধু দেবদা তাদের শহরে আসছে বলে। এরকম বহরমপুর থেকে আমাকে একজন কল করলো। তো লাভ ইউ বস, লাভ ইউ। জমে গেছে ভাই, খেলা জমে গেছে, পুরো ঝড় উঠে গেছে যাকে বলা চলে, এবং মানে নেক্সট লেভেলে ঝড় উঠে গেছে। আর একটা কী দিয়েছে, এই যে মার্চেন্ডাইজ দেখিয়ে দিই তোমাদেরকে। অলরেডি রঘু ডাকাতের টি শার্ট মার্চেন্ডাইজ বংমেডের পক্ষ থেকে কিন্তু অলরেডি চলে এসছে। তোমরা যারা পারচেস করতে চাও, তোমরা যারা কিনতে চাও, তারা এখান থেকে গিয়ে কিন্তু আরামসে কিনতে পারো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।